হৃদয় কাড়লেন হৃদয়, বিপর্যয়ে পড়া দলকে টেনে তুললেন সাহসী এক সেঞ্চুরিতে। ক্যারিয়ারের প্রথম শতক করলেন আইসিসি টুর্নামেন্টে, তাও ভারতের বিপক্ষে। অথচ সেঞ্চুরির আগে পেশির টানে বারবার মাটিতে লুটিয়ে পড়েছিলেন, তবুও হার মানেননি তাওহিদ হৃদয়। শুধু তাই নয়, জাকের আলীকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়লেন বাংলাদেশের সেরা জুটি। দুবাই থেকে জহির সাগরের রিপোর্ট। তাওহিদ হৃদয়, উইলু হাতে যিনি আরও একবার জয় করেছেন টাইগার সমর্থকদের হৃদয়। ভারতের বিপক্ষে শুধু বিপর্যয়ই সামাল দেননি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে নেমে ঘুচিয়েছেন ক্যারিয়ারের সেঞ্চুরি আক্ষেপ। প্রায় 2 বছরের পথ চলায় দুবাইয়ে পেয়েছেন প্রথম ম্যাজিক ফিগারের দেখা। 35 রানে 5 উইকেট হারানো বাংলাদেশকে একেবারে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন হৃদয়, গড়েছেন নতুন ইতিহাস। জাকের আলীকে নিয়ে ষষ্ঠ উইকেটে তার 154 রানের পার্টনারশিপ ওয়ানডেতে এখন বাংলাদেশের সেরা। টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদুল্লাহ ও জাকেরের 150 রানের মাইলফলক। শুধু সেঞ্চুরির বিচারেই নয়, ম্যাচ পরিস্থিতিতেই বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস বললেও ভুল হবে না। 50 পূর্ণ করতে খেলেছেন 85 বল, পরের 50 রান করতে খেলেছেন মাত্র 33 বল। ইনিংসে জীবন পেলেও সেঞ্চুরির কৃতিত্বের প্রায় পুরোটাই হৃদয়ের হার না মানা মানসিকতার। হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরিও রুখতে পারেনি তার মাইল ফলক। যদিও সেঞ্চুরির ঠিক পরেই থেমেছেন ডানহাতি ব্যাটার, নিজের সেঞ্চুরির দিনে দলকে এনে দিয়েছেন লড়াইয়ের পুঁজি। জহির সাগর, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। দর্শক, এই মুহূর্তে দুবাই থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, মাত্র 228 রান সম্ভব কিনা আসলে ভারতকে ঠেকানোর জন্য? অত্যন্ত কঠিন বাংলাদেশের জন্য এই মুহূর্তে এই ম্যাচ বাঁচানোর, কারণ মাত্র একটা উইকেট গিয়েছে এবং প্রথম পাওয়ার প্লেতে ভারত যেভাবে শুরু করতে চেয়েছিল সেটাই তারা পেয়েছে। ইনফ্যাক্ট রোহিত শর্মার কথা বলতে হয়, তার দারুণ শুরুর কারণে, যদিও তিনি তার ইনিংসটাকে হাফ সেঞ্চুরিতে রূপ দিতে পারেনি, তবে যেটুকু করে গেছেন। এখন শুভমান গিল রয়েছেন, তিনি এমনি ইনফর্ম ব্যাটার, আর এছাড়া যারা তার সঙ্গে এখন পর্যন্ত থাকবেন বা রয়েছেন, যথেষ্ট সামর্থ্য তারা রাখেন যে এই ম্যাচ একাই ঘুরিয়ে দেওয়ার জন্য। শ্রেয়াস আয়ার রয়েছেন, কোহলি রয়েছেন। তো ভারতের যে ব্যাটিং লাইন আপ নিঃসন্দেহে শক্তিশালী এবং বাংলাদেশের বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা প্রথম 10-11 ওভারের মধ্যেই দেখেছি যে 4 জন বোলার, নাজমুল শান্ত তিনি ব্যবহার করে ফেলেছেন। আর যে রান করেছেন আসলে সেটাতে যে খুব সহজ হবে, এটা ক্রিকেটাররা সহজ হবে না সেটা ক্রিকেটাররাও জানেন। এবং একই সঙ্গে যেটা বলতে হয়, অনেক সমর্থকরা মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তারা খেলাটা আর দেখতে চাচ্ছেন না। অনেকেই হতাশ, বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং এর কারণে। এই যে একজন সমর্থক ঠিক আমার পেছনে রয়েছেন, দুবাই স্টেডিয়াম ছেড়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ব্যাটিং এর যে ধরন ছিল তারা পছন্দ করেননি। যদিও তাওহিদ হৃদয় এবং জাকের আলী চেষ্টা করেছেন, তবে সেটা তো আসলে লড়াকু খুঁজি হয় না দিন শেষে এই ধরনের উইকেটে। প্রথমত উইকেটটা মনে হচ্ছিল যে স্পিন ফ্রেন্ডলি, এই ধরনের আলাপ আলোচনা হচ্ছিল, সেটা অবশ্যই হয়েছে। বাংলাদেশ দলের ব্যাটাররা স্পিনের পাশাপাশি পেসারদের এগেনস্টেও ভুগেছে। মোহাম্মদ শামি, তিনি 5টা উইকেট নিয়েছেন। সেক্ষেত্রে যেভাবে চেয়েছিল বাংলাদেশ দল শুরু করতে, সেটা কিন্তু করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটায়। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম। ভারতের বিপক্ষে চির প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ খেলতে দুবাই গেল পাকিস্তান দল। তবে ইনজুরিতে শুধু এই ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ফখর জামান। তার বদলি হয়েছেন ইমামুল হক। এদিকে প্রথম ম্যাচে বাজে হারের পর ভারতীয় ক্রিকেটারদের সমালোচনার মুখে ম্যান ইন গ্রিনরা। নিজ দেশের টুর্নামেন্টে পরবাসী পাকিস্তান, খেলতে যেতে হলো বিদেশ, গন্তব্য আরব আমিরাত। প্রতিপক্ষ হয়ে অপেক্ষায় ভারত। যে ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব, যে ম্যাচের কারণে বারবার চ্যাম্পিয়ন্স ট্রফির মোড় ঘুরেছে, ভারতের একগুঁয়েমির কাছে হার মেনে শেষ পর্যন্ত ছাড় দিয়েছে পিসিবি। পাকিস্তান অবশ্য দুবাই গেছে নানা সমস্যা আর সংকটকে সঙ্গী করে। দলের সাথে যেতে পারেননি গেল আসরের হিরো ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই যিনি ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন। শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ফখর। বদলি হিসেবে দ্রুতই ইমামুল হককে সঙ্গী করেছে পাকিস্তান।
পাকিস্তানের জন্য ম্যাচটি ডু অর ডাই। নিউজিল্যান্ডের কাছে হেরে বাজেভাবে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিকরা, তাই ভারতকে হারাতে না পারলে টিকে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। সঙ্গে নজর রাখতে হবে ওভাররেটের দিকে, কেননা প্রথম ম্যাচেও শাস্তির মুখে পড়তে হয়েছিল রিজওয়ানের দলকে। প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটিং বোলিং দুটোই যাচ্ছে তাই সাবেকরা সমালোচনা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বাবর আজমকে নিয়ে চলছে ট্রল। 81 বলে করা তার 50 চতুর্থ ধীরগতির। পুরো ইনিংসে খেলেছেন 52 ডট বল। বাবর আর সালমানের ব্যাটিং যেন কচ্ছপ আর খরগোশের সেরা উদাহরণ। বাবরের কাছে যেমন অর্ধশতক চাই তা দেখতে পাবো দ্রুতই। ওয়ানডে ক্রিকেটে নিজের স্বার্থে ব্যাটিং করলে চলে না। নিজের উইকেট বাঁচিয়ে ব্যাটিং করার চেয়ে দলকে জেতানোর জন্য খেলা বেশি জরুরি। দুবাইয়ে মরুর বুকে উত্তাপ ছড়াতে তৈরি পাক ভারত ম্যাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এদিকে টুর্নামেন্টের তৃতীয় দিন শুরু। বি গ্রুপের খেলা কাল মুখোমুখি আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অপেক্ষায় আফগানরা। করাচির জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ম্যাচ শুরু দুপুর 3টায়। দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসি শিরোপা খরা কাটানোর মিশন এবারের আসর। টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজ খেলায় কন্ডিশন ভালো করেই জানা প্রোটিয়াদের, তবে এই সফরে কোনো ম্যাচ জিতেনি পাকিস্তানের মাটিতে। অভিজ্ঞতার সাথে তরুণের মিশ্রণে দক্ষিণ আফ্রিকা দল গেল বছর 3বার মুখোমুখি হয়েছে আফগানিস্তানের, যেখানে হেরেছে 2টিতে 1টিতে জয়। সাম্প্রতিক সময়ে এই ফর্মেটে ভয়ঙ্কর হয়ে ওঠা আফগানদের সমীহ করছে বাকি দলগুলো। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন আজমাতুল্লাহ উমরজাই, রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবিরা। বলে আলো ছড়াচ্ছেন রশিদ খান, ফজল হক ফারুকিরা। আনুষ্ঠানিকভাবে 21 পদক পেয়েছে নারী ফুটবল দল। 23 ফুটবলার সহ টিম ম্যানেজমেন্টের 32 জনকে সম্মানিত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রাপ্তি আগামীতে আরও ভালো করতে অনুপ্রেরণা দেবে জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। তবে অনুষ্ঠানে ছিলেন না কোচ পিটার বাটলার। আরও বড় টিম বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সবার পক্ষ থেকে অধিনায়ক সাবিনা খাতুন ও সহ অধিনায়ক মারিয়া মান্দাকে ডেকে নেওয়া হলো 21 পদক তুলে দেওয়ার জন্য। কিন্তু সতীর্থদের ছাড়া স্বীকৃতি নিতে চান না তারা, তাই সাবিনা অনুমতি নিলেন প্রধান উপদেষ্টার। ডেকে নিলেন সাফজয়ী পুরো দলকে, যাদের সবারই অবদান আছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে। শুরুতে অবশ্য 11 জন ফুটবলারকে আমন্ত্রণ জানিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। পরে ফুটবল ফেডারেশনের অনুরোধে সংখ্যাটা বেড়ে হয় 32, যার মধ্যে 23 ফুটবলার আর টিম ম্যানেজমেন্টের 9 জন। তবে নারী ফুটবলে এমন আনন্দের দিনেও আছে অস্বস্তি। আরও একবার সামনে এসেছে ফুটবলারের সাথে কোচের দূরত্ব। পদক নিতে অনুষ্ঠানে যাননি কোচ পিটার বাটলার। অনুপস্থিত ছিলেন সহকারী মাহবুবুর রহমান আর গোলরক্ষক কোচ মেহেদী হাসানও। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের প্রথম দল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি মিলল সাফজয়ী নারী ফুটবল দলের। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক। পুরস্কার হিসেবে পদকের সাথে সম্মাননা স্মারকও পেয়েছেন প্রতিটা সদস্য। উচ্ছ্বসিত নারী ফুটবলাররা এই প্রাপ্তিকে আগামীর পথ চলার পাথেয় হিসেবে দেখছেন। আজকে যেভাবে আমাদের সকলকেই সম্মান জানালেন, সেটা আমাদের জন্য আসলেই অনেক বড় পাওয়া। আগামী দিনে আমাদের কাজ করার জন্য আরো সাহস যোগাই এবং আমরা দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি, সেই দোয়াই সকলের কাছে কামনা করছি। আসসালামু আলাইকুম। নারীদের সাফল্যে গর্বিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই আনন্দে আপ্লুত, বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য। তারা আমাদের হৃদয়ে স্থায়ীভাবে আসন নিয়েছে। তারা আমাদের জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে। এর আগে 2001 সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পেয়েছিল ক্রিকেট বোর্ড, আর আবেদন করেও পায়নি স্বাধীন বাংলা ফুটবল দল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। সাবিনা তহুরাদের 21 পদক পাওয়ার 2 ঘন্টার মধ্যে আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। 23 সদস্যের দলটিতে অধিনায়ক হিসেবে কারও নাম নেই। যথারীতি বাদ পড়েছেন সাবিনা, সঞ্জিদা, ঋতুপর্ণা সহ 18 বিদ্রোহী ফুটবলার। ভালো ফলাফলের সাথে শৃঙ্খলাকেও গুরুত্ব দিচ্ছেন কোচ পিটার বাটলার। স্কোয়াডে মূলত অনূর্ধ্ব 17 দলের ফুটবলারদের আধিক্য। এছাড়াও প্রাথমিক তালিকায় জায়গা হয়েছে সাফজয়ী স্কোয়াডে থাকা বাকি 8 ফুটবলারের। এরা হলেন ইমারজান বেগম, মিলি আক্তার, কুহাতি কিসকু, স্বপ্নারানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার ও মুনকি আক্তার। গুঞ্জন অধিনায়কত্বের আর্ম ব্যান্ড উঠতে পারে আফইদা খন্দকারের হাতে। 24 ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে
ঢাকা ছাড়বে নারী দল। 26 ফেব্রুয়ারি আর 2 মার্চ খেলবে 2 প্রস্তুতি ম্যাচ। প্রায় 1 মাস বিরতি দিয়ে কাল ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ, তাও আবার মাত্র 2 দিনের জন্য। তারপরও আবারও 1 মাসের বিরতি। প্রথম দিন 3 ম্যাচ কুমিল্লায় ঢাকা ওয়ান্ডারার্সকে আতিথ্য দেবে মোহামেডান। ময়মনসিংহে নামবে পুলিশ ব্রাদার্স ও বসুন্ধরায় লড়াই করবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ। 3 ম্যাচে শুরু হবে দুপুর 3টায়। এবারই প্রথম মধ্যবর্তী দল বদল চলাকালীন শুরু হচ্ছে মাঠের খেলা। প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান, 2-এ থাকা আবাহনীর চেয়ে 4 পয়েন্ট বেশি। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথম দেখায় 6-0 গোলের বড় ব্যবধানে জিতেছিল সাদা কালোরা। মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে ও নাইজেরিয়ান ফরওয়ার্ড সানডে ইমানুয়েল দারুণ ছন্দে, দুজনের নামের পাশে 6 গোল করে। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলোকে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।